ও ময়না, ময়না রে। গত রোববার দুপুরে সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের হাবলিপাড়া জামে মসজিদের দ্বিতীয় তলা থেকে নিখোঁজ মাদ্রাসা ছাত্রী মাইমুনা আক্তার ময়নাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। পরে তাকে মৃত ঘোষণা করা হয়। এ ঘটনায় মসজিদের ইমাম হামিদুর রহমান ও মুয়াজ্জিন সাইদুল ইসলামকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। যদিও পরে জানা গেছে মা আর চাচার পরকীয়া দেখে ফেলাতেই বলি হতে হয়েছে ময়নাকে। এদিকে এতটুকু ফুটফুটে বাচ্চাটিকে হারিয়ে পাগল প্রায় বাবা বিদেশ ফেরত আব্দুর রাজ্জাক। কিছুতেই তাকে শান্ত করা যাচ্ছে না। একটানা 5 দিন যাবৎ ময়নার বাবা কেঁদেই যাচ্ছেন। খাওয়া দাওয়াও বন্ধ। ময়নার কবরের পাশে বাবা আব্দুর রাজ্জাকের কান্নাতে ভারী হয়ে আসছে গোটা এলাকা। এলাকাবাসীর দাবি ছিল দ্রুত যেন মামলা নিষ্পত্তি করা হয়। অথচ ঘটনার 1 সপ্তাহ পেরিয়ে গেলেও কোনো কুল কিনারা করতে পারেনি পুলিশ। শুধু 2 জন নিরপরাধ ইমাম আর মুয়াজ্জিনকে রিমান্ডে নিয়েই তাদের কাজ শেষ। যদিও পুলিশ বলছে মামলা তদন্ত চলছে, শীঘ্রই আসল ঘটনা জানানো হবে। কিন্তু এসব কথায় ভরসা করতে পারছেন না এলাকাবাসী। তারা শঙ্কা করছেন এই ঘটনায় তারা সত্যিকারের বিচার পাবেন না। কারণ ব্যবসায়ী সোহাগ নিহত হবার পর থেকেই ময়না ইস্যুকে ভুলে গেছে সবাই। বাংলাদেশের নাটকগুলো খুব সুন্দর হয়। তনুকে ভোগ করার পরে প্রাণে শেষ করে দিল। তারপরে শুরু হলো আন্দোলন। কয়েকজনকে ধরে 2-3 দিনের রিমান্ড, ব্যাস আমরা ঠান্ডা। 2, বিশ্বজিৎকে নির্মমভাবে পিটিয়ে শেষ করে দিল ছাত্রলীগের কুত্তারা। শুরু হলো আন্দোলন। কয়েকজনকে ধরে 2-3 দিনের রিমান্ড, ব্যাস শেষ। আবরার ফাহাদকেও নির্মমভাবে শেষ করে দিল স্বৈরাচার আওয়ামী দোসররা। তারপর শুরু হলো আন্দোলন। কয়েকজন ধরে 2 দিনের রিমান্ড, ব্যাস আমরা ঠান্ডা। রিফাত শরীফকে সবার সামনে শেষ করে দেওয়া হলো। আন্দোলনে কয়েকজনকে ধরে 2-3 দিন রিমান্ড, ব্যাস হয়ে গেল। বগুড়ায় আসিয়া ছোট মেয়েটাকে নির্মমভাবে শেষ করা হলো। সারা দেশে শুরু হলো আন্দোলন। কয়েকজনকে ধরে রিমান্ডে দিল, ব্যাস আমরা ঠান্ডা। বিবাড়িয়া শাহবাজপুরের ময়না, 9 বছরের শিশু ময়নাকে খতম করে মসজিদে ফেলে আসলো। বিনিময়ে নিরপরাধ ইমাম মুয়াজ্জিন রিমান্ডে। বাহ, কত সুন্দর। আমরা 2-1 দিন ফেসবুকে লেখালেখি করলাম, এই তো শেষ। জনসম্মুখে গরিব ব্যবসায়ী সোহাগকে জাহিলিয়াতি কায়দায় নির্মমভাবে পাথর মেরে শেষ করে দিল সবার সামনে। বুকের উপর দাঁড়িয়ে নৃত্য করল। সারা দেশে শুরু হলো বিক্ষোভ মিছিল। বিনিময়ে 2 জনকে ধরে 7 নাম্বার নাটক। 2 দিনের রিমান্ড, 4 দিন পর আমরা এই ঘটনাকেও ভুলে যাব। দোষীদের কখনো বিচার হয়নি, হবেও না। অথচ এইগুলোর প্রমাণ আছে, ভিডিও আছে। ইচ্ছা করলেই বিচার করতে পারে, কিন্তু কিছুই হবে না। সুপ্রিয় দর্শক, আপনি কি চান আসিয়া, ময়না থেকে শুরু করে তাদের সাথে ঘটে যাওয়া ঘটনায় যারা দোষী তাদের জন্য অতি দ্রুত ফাঁসি হোক? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।